Area di rigore, Quiñones! Butta giù tutto! বিশ্বকাপের নকআউট পর্ব মানেই ছিল মেক্সিকোর জন্য হতাশার গল্প। একের পর এক বিদায়, ভাঙা স্বপ্ন এবং দীর্ঘ প্রতীক্ষা। কিন্তু এবার যেন প্রমাণ করে দিল ওস্তাদের মার শেষ রাতে। যখন অনেকেই মেক্সিকোকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন, ঠিক তখনই দুর্দান্ত পারফরমেন্সে ঘুরে দাঁড়াল স্বাগতিকরা। বিশ্বকাপের শেষ ৩২ দলের লড়াইয়ে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে মেক্সিকো। একই সঙ্গে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল এল3। অবশেষে কেটে গেল ৪০ বছরের সেই নকআউট অভিশাপ, যা এতদিন মেক্সিকান ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় আক্ষেপ হয়েছিল। সময়ের ব্যবধানটা ঠিক ৪ দশকের। আজতেকা স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত অনেক তরুণ সমর্থক সেই জয়ের সাক্ষী ছিলেন না। তবে প্রবীণ সমর্থকদের স্মৃতিতে এখনও অম্লান হয়ে আছে ১৯৮৬ বিশ্বকাপের শেষ ১৬তে বুলগেরিয়ার বিপক্ষে মেক্সিকোর ২-০ গোলের জয়। সেই ম্যাচের পর বিশ্বকাপের নকআউট পর্বে আর কোনো জয় পায়নি দলটি। দীর্ঘ ৪০ বছর ধরে এই আক্ষেপে যেন তাড়া করে ফিরেছে মেক্সিকান ফুটবলকে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল এই আজতেকা স্টেডিয়ামে। শেষ ৩২ দলের নকআউট ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শুধু শেষ ১৬ই ওঠেনি মেক্সিকো, ইতিহাসের একটি দীর্ঘ অধ্যায়ও পাল্টে দিয়েছে। স্বাগতিকদের এই জয় উচ্ছ্বাসে ফেটে পড়েন হাজারো সমর্থক, যারা বহু বছর ধরে এমন একটি মুহূর্তের অপেক্ষায় ছিলেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। যদিও বলের দখলে এগিয়ে ছিল ইকুয়েডর, কিন্তু সুযোগ তৈরি এবং তা কাজে লাগানোর ক্ষেত্রে ছিল স্বাগতিকদের আধিপত্য। প্রথমার্ধে ২ গোল করে কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে যায় তারা। ২২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত আক্রমণ গড়ে তুলে ডান পায়ের শক্তিশালী শটে জাল খুঁজে নেন হুলিয়ান কিনিওনেস। তার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় মেক্সিকো। মাত্র ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেজ বক্সের ভেতরে কিনিওনেসের ফিরতি পাস পেয়ে জোরালো শটে বল জালে পাঠিয়ে সমর্থকদের উল্লাসে ভাসান তিনি। পরিসংখ্যান বলছে ম্যাচে ৫৫.৭% সময় বলের দখল ছিল ইকুয়েডরের। তবে সেই দখল কোনো কার্যকর আক্রমণে রূপ দিতে পারেনি তারা। পুরো ম্যাচে মাত্র ৫টি শট নিতে সক্ষম হয় দক্ষিণ আমেরিকার দলটি, যার মধ্যে লক্ষ্যভেদ করে মাত্র একটি। অন্যদিকে মেক্সিকো ১৪টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখেন এবং সেখান থেকে আসে ২ গোল। অর্থাৎ বলের দখলের চেয়ে সুযোগ কাজে লাগানোর দক্ষতাই গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। ইকুয়েডরের হতাশা আরও বাড়ে যোগ করার সময়। ৯৫ মিনিটে মেক্সিকোর এক খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় মুখ ঢেকে কথা বলার ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পর্যালোচনার পর লাল কার্ড দেখেন সেন্টার ব্যাক পিয়েরো হেনকাপিয়ে। ফলে শেষ বাঁশি বাজার আগেই ১০ জনের দলে পরিণত হয় ইকুয়েডর। বজ্রঝড়ের কারণে নির্ধারিত সময়ের প্রায় ১ ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। তবে সেই বিলম্ব মেক্সিকোর ছন্দ নষ্ট করতে পারেনি, বরং দুর্দান্ত পারফরমেন্সে তারা শেষ ১৬ নিশ্চিত করে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা DR কঙ্গো। এই জয়ের মাধ্যমে আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার কীর্তিও ধরে রাখল মেক্সিকো। এবারের টুর্নামেন্টে ফ্রান্স এবং আর্জেন্টিনার পাশাপাশি গ্রুপ পর্বের ৩টি ম্যাচেই জয়ী ৩ দলের একটি ছিল তারা। শুধু তাই নয়, গ্রুপ পর্বে একটি গোলও হজম করেনি মেক্সিকো। সেই আত্মবিশ্বাস এবং ছন্দ নকআউট পর্বেও ধরে রেখে নিজেদের শিরোপার স্বপ্ন আরও জোরালো করল স্বাগতিকরা। ফলে এই জয় শুধু ৪০ বছরের অভিশাপ ভাঙার গল্পই নয়, নতুন প্রজন্মের হাত ধরে মেক্সিকান ফুটবলের ভবিষ্যতের নতুন আশার গল্প হয়ে থাকল।